কাঁচা কলা দিয়ে আজকে আপনাদেরকে এমন একটি মজাদার রেসিপি বানিয়ে দেখাবো যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। যারা কাঁচা কলা খেতে পছন্দ করেন না তারাও কাঁচা কলার ফ্যান হয়ে যাবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে নিয়ে নিব আমি বেসন, তার সাথে দিয়ে দিব চালের গুঁড়ো, কুচি করে কাটা কাঁচামরিচ, ধনিয়া পাতা, এরপর দিয়ে দিব সামান্য হলুদ, গুঁড়ামরিচ, আদার গুঁড়া, রসুন, এরপর দিয়ে দিব সামান্য কালো জিরা। পরিমাণ মতো পানি দিয়ে আমি এগুলো সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। আমি আস্তে আস্তে এর ভিতরে পানি মিক্স করে একটি পাতলা মিশ্রণ তৈরি করব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিব এখন সামান্য লবণ, এরপর দেব বেকিং সোডা, এরপর এগুলোকে আবার মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেক বেশি পাতলা বা অনেক বেশি ঘন হয়নি। এখন আমি নিয়ে নিব দুটি কাঁচা কলা। এই কলাগুলোর এখন আমি খোসা ছাড়িয়ে নিব। তো যেহেতু কাঁচা কলা, এর খোসা ছাড়ানোর জন্য একটি পিলারের প্রয়োজন পড়বে। কাঁচা কলা আমাদের দেশে সবসময়ই পাওয়া যায়, তা আপনি চাইলে এই রেসিপি যখন তখন তৈরি করে খেতে পারেন। আর কাঁচা কলা শরীরের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখন আমি কলাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। খেয়াল রাখবেন পিসগুলো যাতে অনেক বেশি মোটা না হয়ে যায়, একটু পাতলা পিস হলে ভালো হবে। কারণ যেহেতু আমরা এগুলোকে তেলে ভাজবো, পাতলা হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য লবণ, সামান্য হলুদ আর ময়দা দিয়ে আমরা এই সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। খেয়াল রাখবেন সবগুলোর গায়ে যাতে এই মিশ্রণগুলো ভালোভাবে লেগে যায়, তাহলে আমাদের ভাজা সুন্দর হবে আর খেতে ভালো লাগবে। মাখানো হয়ে গেলে আমরা এই কলাগুলোকে নিয়ে আমাদের বেসনের মিশ্রণের ভিতরে ডুবিয়ে নিয়ে আসব। খুব ভালোভাবে একে ডুবিয়ে নিয়ে আমরা মোটামুটি মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিব। সবগুলোকে একটা একটা করে আমরা গরম তেলের ভিতরে ছেড়ে দিব। দিয়ে আমরা এগুলোকে কিছুক্ষণ ভাজতে থাকব। এক পাশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এই সবগুলোকে একটা একটি করে উল্টে দিব। উল্টে দিয়ে আমরা অন্য পাশও ভাজা শুরু করব যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং ব্রাউন কালার না হয়ে যায়। যখন এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, বুঝতে হবে আমাদের রান্না হয়ে গেছে। এই রেসিপিটি আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে কাঁচা কলার ফ্যান হয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা ঘরে কাঁচা কলা দিয়ে এরকম একটি মজার স্ন্যাক্স রেসিপি তৈরি করে ফেললাম। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর কাঁচা কলা খেতে আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।